বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আপনাকে দীর্ঘ সময় কাজ করা হলো, জি, তো সব মিলে এখন আপনার কেমন লাগতেছে? ভালো লাগিচ্ছে। আচ্ছা, মাথা মাথা ভার হওয়া, বুকে অস্থিরতার সমস্যা, এগুলো সমস্যা কি আর আছে, না এখন ভালো মনে হচ্ছে এরকম? না, ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে না? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যদি বাকি জীবন জিন্দেগি যদি এরকম ভালো রাখে, আগের মতো সমস্যা যদি না হয়, তাহলে কি অসুবিধা আছে? না নেই তো। আচ্ছা, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন, এই ঠিকানাটা শুধু একটু বলেন। গাইবান্ধা থেকে। গাইবান্ধা জেলা। জি, আর আপনার থানা বা উপজেলা? গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। আল্লাহর সৃষ্টি সিরাজীবকে যারা ধরে কষ্ট দিবে, আল্লাহর সৃষ্টি সিরাজীব, আল্লাহর দামি বান্দা এবং বান্দি, এদেরকে ধরে যারা কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে, তাদেরকে জাহান্নামে দিবে। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে সবচেয়ে দামি বানায়া, সৃষ্টি সিরাজীব করে আল্লাহ তাআলা বানাইছে। আর এই আল্লাহর দামি বান্দা বান্দি সৃষ্টি সিরাজীবকে যারা ধরে এভাবে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। দুনিয়া অল্প সময়ের জিন্দেগি, আখিরাতের তুলনায় এই দুনিয়া 2 থেকে 2.5 মিনিটের সময়। এই 2 থেকে 2.5 মিনিটের এই জিন্দেগিতে এসে আপনারা যা শুরু করছেন, এর জন্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। আপনারা জিন্নাত থাকবেন আপনাদের এই জিন জাতির এই জগতে, কিন্তু মানুষের ভিতরে এসে আপনারা কষ্ট দেন, অশান্তিতে রাখেন। কত রকমের মাথা ভার হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, কষ্ট হয়, মাথা ঘুরে, কোনো কিছু ভালো লাগে না, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়, রোগে আক্রান্ত হয়, মারা যায় পর্যন্ত, কত সমস্যা হয়, সন্তান হতে দেন না, সন্তান হতে বাধার সৃষ্টি হওয়া, বহুত সমস্যা হয়, যেগুলো আপনারা যারা করেন, এরকম ভাবে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাদেরকে জাহান্নামে দিবে। আর যারা মুমিন নেককার জিন হবে, পরী হবে, এরা যারা আল্লাহর হুকুম পুরা করে কবরে যাবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য অনেক জিন্নাত আছে যারা আল্লাহর হুকুম পুরা করে, আল্লাহর হুকুম মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে। হ্যাঁ, এরকম অনেক জিন্নাত আছে। তারা নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, এরকম সব কিছু করতেছে। তারা মানুষের ময়দানে আসে না, মানুষের সাথে আহ, ধরে না, ডিস্টার্ব করে না, ক্ষতি করে না, অসুস্থ করে না। হুম। আর যারা এরকম আপনাদের ওই অদৃশ্য জগৎ, জিন্নাতের জগৎ থেকে মানুষের এই জগতে এসে আপনারা পুরুষকে আক্রান্ত করতেছেন, মহিলাকে আক্রান্ত করতেছেন, আপনারা বলে থাকেন ভাল লাগে আমরা যাব না, অনেক কথা বলে থাকেন, এর জন্য আল্লাহ তাআলা হিসাব নিকেশ করে জাহান্নামে দিয়ে দিবে। ঠিক আছে, এই জন্য যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে। যদি সুযোগ চান তাহলে রুগীর মাধ্যমে কথা বলেন, নইলে এখনই আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তি দ্বারা সবাইকে যা যা আছে, যতগুলো আছে সবগুলোকে জবাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হবে। আমার কথা আশা করি শুনতেছেন। বলেন, কেউ সুযোগ চান কিনা? আল্লাহ অদৃশ্য জগতে জিন্নাতের জাদুক্ষতি, মানুষের জাদুক্ষতি, আল্লাহ মানুষের কুফরি, আল্লাহ এই জাতীয় সমস্যা এই আয়াতের বরকতে ধ্বংস করে দেওয়া হোক। সর্বশেষ অদৃশ্য জগতে যারা আছেন, যে যদি সুযোগ চান তাহলে সুযোগ দেওয়া হবে। কেউ কি সুযোগ চান? বলেন, সুযোগ না চাইলে এখনই জবাই করে দেব। কেউ যদি কথা বলতে চান, রোগীর মাধ্যমে কথা বলেন, নাহলে এখনই জবাই করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার সৃষ্টি সজীব, আল্লাহ আপনার দামি বান্দা বান্দীদের আল্লাহ সুস্থ করার জন্য, আল্লাহ অদৃশ্য জগতে যে সকল জিন্নাত দূর থেকে যারা কষ্ট দেয়, ভয়ভীতি দেখায়, আল্লাহ ওই সকল জিন্নাত গুলোকে আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা আল্লাহ জবাই করে নিয়ত করতেছে মাওলা। আল্লাহ অদৃশ্য জগতে ওনার দৃষ্টি যত দূর যায়, কল্পনার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে ওনাকে যারা দূর থেকে ডিস্টার্ব করে, আল্লাহ ওদেরকে জবাই করে নিয়ত করতেছে মাওলা আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা। আল্লাহ আপনি পুরো করে দেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যেগুলো দ্বিখণ্ডিত করা হয়েছে, আল্লাহ পৃথিবীর যে প্রান্তে এই লাশগুলো পড়ে থাকুক, আল্লাহ আল্লাহ আপনার কালামুল্লাহ শক্তি দ্বারা আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া। আল্লাহ আল্লাহ জাহান্নামের লাল আগুন, সাদা আগুন, কালো আগুন দিয়ে আল্লাহ অদৃশ্য জগতে যারা ডিস্টার্ব করছে, কষ্ট দিছে, অশান্তিতে রাখছে, আল্লাহ অদৃশ্য জগতে যে যে সমস্যা হয়ে আছে, মাওলা ওগুলো সব জ্বালিয়ে পুরো শেষ করে দেওয়া। আপনি চোখ খুলেন। চোখ খুলেন। আপনাকে দীর্ঘ সময় কাজ করা হলো,
জি। তো সব মিলে এখন আপনার কেমন লাগতেছে এটা একটু বলবেন। ভালো। ভালো করে বলেন। ভালো লাগিচ্ছে। আচ্ছা, কোন কোন বিষয় ভালো লাগতেছে? এই মানে মাথা মাথা ভার হওয়া, বুকে অস্থিরতার সমস্যা, এগুলো সমস্যা কি আর আছে? না এখন ভালো মনে হচ্ছে এরকম? না, ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে না? জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা যদি বাকি জীবন জিন্দেগি যদি এরকম ভালো রাখে, আগের মতো সমস্যা যদি না হয়, তাহলে কি অসুবিধা আছে? না, নেই তো। আচ্ছা, তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন এই ঠিকানাটা শুধু একটু বলেন। গাইবান্ধা থেকে। গাইবান্ধা জেলা। জি। আর আপনার থানা বা উপজেলা? গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। প্রিয় দর্শক, বোনটির জন্য দোয়া করবেন। উনি যে সমস্যা নিয়ে আসছিল, আল্লাহ তাআলা কালামুল্লাহ শক্তিতে বরকত দেয়, আল্লাহ জানি ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেয়, সেই সাথে ওনাদের যে চাওয়া পাওয়া আল্লাহ তাআলা যেন কবুল করে দেয় আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।